আচ্ছা, সবাই খেয়াল করেন, আমরা দেখছিলাম হচ্ছে ব্রাশ টুলটা। এই ব্রাশ টুলটা অনেক বেশি ব্যবহার হয় আমাদের কাজের ক্ষেত্রে, না হলেও অন্য ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হয়। এখানে এই যে ব্লব ব্রাশ টুল, এটা সিম্পলি এরকম যে ড্রটা তৈরি করবে এটা ফিল কালারে থাকবে, আর আগেরটা ছিল স্ট্রোক কালারে। এটা এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা সবাই ট্রাই করেন তো। এই প্যানেল থেকে, ব্রাশের এই প্যানেল থেকে অন্য ধরনের ব্রাশ নিয়ে দেখবেন, এই যে ভেক্টর প্যাক, এটা নিয়ে ড্র করে দেখবেন। আচ্ছা, এই রেকর্ডিংয়ে আবার আনা দরকার, বাসায় যারা ট্রাই করবেন তাদের জন্য। খেয়াল করেন, একটা জিনিস আমি মিস করে গেছি, যেমন পেইন্ট ব্রাশ টুলে আমি যখন এইভাবে করছি, না ঠিক আছে মিস করিনি। আচ্ছা, সবাই চেষ্টা করেন, আশা করি সবাই পারবেন। পেইন্ট ব্রাশ টুলটা সবাই পারবেন। এই যে এখান থেকে কি করেন, এখান থেকে ভেক্টর প্যাক, এখান থেকে একটা ক্লিক করেন, জাস্ট ক্লিক করে এবার ড্র করেন। ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল, ওই ড্র করেন। ওর অন্যগুলো ট্রাই করেন, অন্যগুলো নিয়ে ট্রাই করেন। দেখেন, আপনাদের এখন করতে হবে কি, দেখেন ব্রাশ টুলে থাকা অবস্থায় এভাবে তো ড্র করলে হচ্ছেই, নর্মাল হবে, দাগ হবে। এখন আপনাদের কাজ হবে, এই দেখেন ব্রাশ প্যানেল, এটা কোথায় পাবেন? যদি এখানে প্যানেলে না থাকে, উইন্ডো থেকে ব্রাশেস, ব্রাশ কই, এই যে ব্রাশ, ব্রাশ প্যানেলে এসে এইগুলো নিয়েও ট্রাই করে দেখতে পারেন। এইভাবে অবশ্যই ব্রাশ টুলে থাকতে হবে। এরপর দেখেন, এই যে বাম পাশে ব্রাশ লাইব্রেরি মেনু, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা যদি বর্ডারে ক্লিক করি, বর্ডারে ক্লিক করার পরে বাম পাশে আরও কিছু আসছে, তো এখান থেকে এইগুলো ক্লিক করলাম। এখানে যা ক্লিক করবেন সেইভাবে হতে থাকবে, এবং এইগুলো আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। আপনি একটা প্যাটার্ন তৈরি করলেন, করার পরে ব্রাশের প্রিসেটের ভিতর ঢুকাই দিয়ে আপনারা ওইগুলো কাজ করতে পারবেন। আমি এটাও আপনাদের করে দেখাতে হবে, একটা ব্রাশের প্রিসেট তৈরি করা, এটাও আপনাদের করে দেখাতে হবে। দেখেন, এখানে একটা এলিপস নেবেন, এলিপসটা এরকমভাবে নেবেন, নেওয়ার পর এটা অবশ্যই ফিল কালারে কনভার্ট করতে হবে। করার পর এই মাঝে টেনে নিয়ে এসে ছেড়ে দিবেন। তারপর এখান থেকে আর্ট বিরাশ থেকে ওকে, এরপর আবার ওকে, এরপর এগুলো ডিলিট করে দিলেন। দেওয়ার পর এই ব্রাশ টুলে গিয়ে এভাবে ড্র করবেন, দেখবেন যেভাবে আপনি একটা প্রথমে বৃত্ত নিয়েছিলেন সেই রকম কিছুই তৈরি হচ্ছে। তো এটা সবাই চেষ্টা করেন। আচ্ছা, এরপর যে টুলসটা রয়েছে আমাদের এখন এতক্ষণ পর্যন্ত আমরা 6 আর 4 10টা টুলসের কাজ দেখেছি। এখানে দেখেন 10টা টুলসের কাজ দেখেছি আমরা, 10টা তো, হ্যাঁ 10টা। এবার 11 নম্বর যে টুলসটা, এটার নাম হচ্ছে শেপার টুল। এটার সাহায্যে কিভাবে কি করা হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই শেপার টুল দিয়ে আমরা যদি কিছু ড্র করি, এটা ফিল অ্যান্ড স্ট্রোক দুইটাই হচ্ছে, আমরা চাইলে ফিল কালারটা অফ করে দিতে পারি। আর শেপার টুল দিয়ে যা ড্র করা হয় একদম সমান হয়। দেখেন, আমি যদি ব্যাকাও করি তাহলে সোজা হবে, বেশি ব্যাকা করলে আর হবে না। দেখেন, বেশি ব্যাকা করলে আর হবে না। আবার যদি আমি এইভাবে গোল করে দিই তাহলে বৃত্ত তৈরি করে ফেলবে। ভালো করে খেয়াল করেন, আমি এই শেপার টুলে থাকা অবস্থায় আমি যদি এইভাবে ত্রিভুজ আঁকাই, ত্রিভুজ হয়ে যাবে একদম সমানে। আবার যদি 4 কোণা আঁকানোর চেষ্টা করি, 4 কোণা হয়ে যাবে। তারপর হচ্ছে বৃত্ত, তারপর সমান দাগ দিলে সমান হবে। তো এই শেপার টুলটা সবাই ট্রাই করেন তো। বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো সব তৈরি করেন। আচ্ছা, শেপার টুলের পরে আছে পেন্সিল টুল। পেন্সিল মানে কি, যা আমি ড্র করব তাই হবে। এখন দেখেন, এটা
এটা স্ট্রোকে হয়, পেন্সিল টুল দিয়ে যা ড্র করব এটা স্ট্রোকে হয়। এটা অনেকটা এই যে পেন টুলের মতো। পেন টুল আবার এই যে এটা কি বলে কার্ভেচার টুল, তো বৃত্ত তৈরি করে, কিন্তু পেন্সিল টুল আলাদা। এটা আপনি যেমনি সেমনি দিয়ে কলমের মতো আর কি আপনি ড্র করতে পারবেন ইচ্ছা মতো। পেন্সিল টুলটাও ট্রাই করেন। পেন্সিল টুল দিয়ে কিছু ড্র করে আপনি চাচ্ছেন যে ওইটার স্ট্রোকটা মোটা করবেন, সেটাও পারবেন। পেন্সিল টুল দিয়ে কিছু ড্র করে এটা যদি স্ট্রোক মোটা করতে হয়, এই যে কন্ট্রোল প্যানেল থেকে চিকন মোটা করে নিতে পারেন। সবাই এগুলো একটু ট্রাই করেন। পেন্সিল টুলটা সবাই একটু দেখেন, কারো বুঝতে অসুবিধা হলে বলবেন। এসব টুলস অনেক সহজ, একবার দেখলে বুঝতে পারবেন। দেখেছেন সবাই পেন্সিল টুল সম্পর্কে, তো কারোর কোনো সমস্যা নেই। এবার দেখেন পেন্সিল টুল দিয়ে যা ড্র করব এইগুলো যদি আমার স্মুথ করতে হয়, দেখেন আমি যদি একটু পেন্সিল টুল দিয়ে এভাবে একটা ড্র করলাম, আমার মনে হলো এখানে একটু সমান করা দরকার, সেক্ষেত্রে আমরা স্মুথ টুল ইউজ করতে পারি। স্মুথ টুলের সাহায্যে এই যে কিছুটা সমান সমান করা যেতে পারে। এটা কিছু ক্ষেত্রে আমাদের অনেক কাজের দেয়। ধরেন আমি একটা শেপ তৈরি করলাম, আচ্ছা পেন টুল দিয়ে, এটা ফিল কালারে কনভার্ট করলাম। এখন এটা ধরে আমরা যদি এবার স্মুথ টুলে গিয়ে এভাবে করি, দেখেন এটা কিছুটা সমান করা যাচ্ছে, কিন্তু যেখানে বেশি ধার সেখানে হচ্ছে না, এই সব জায়গায় হবে, এগুলো স্মুথ করা যাবে, কিন্তু এই কর্নার ধার হচ্ছে না, একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কিছু ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। সবাই এটা কিভাবে চেষ্টা করবেন, আগে পেন্সিল টুল দিয়ে কিছু একটা দাগায় নেবেন, এটার স্ট্রোকটা বাড়ায় নিই। এরপর এটা আমার যদি মনে হয় সোজা করব, সেক্ষেত্রে পেন্সিল টুলের পরের টুলসটা হচ্ছে স্মুথ টুল, ওইটাতে একটু চেষ্টা করে দেখেন স্মুথ টুল আসলে কেমন কি। মানে স্মুথ টুল নাম শুনে বুঝতে পারছেন ওটা কর্নারগুলো শার্প করবে বা হচ্ছে স্মুথ করে দিবে। এরপর দেখেন পাথ ইরেজার টুল, এই পাথ ইরেজার টুলের সাহায্যে দেখেন পাথ ইরেজ করা যাচ্ছে। এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না, এই যে এই পয়েন্টগুলো আমরা চাইলে ইরেজ করে নিতে পারবো, এর দরকার নেই। এরপরে টুল আছে জয়েন্ট টুল, এগুলো আমাদের তেমন প্রয়োজন নেই, কোনো প্রয়োজনই নেই। এরপরে দেখেন ইরেজার টুল, আমরা ওই যে পেন্সিল দিয়ে কিছু এঁকে রাবার দিয়ে মুছে ফেলতাম, ওই রাবারের নাম কিন্তু আর একটা ইরেজার। তো এটা আমরা এর জন্য আমি একটা স্কোয়ার নিচ্ছি, স্কোয়ারের এটা হচ্ছে ফিল কালারে রাখছি, ফিল কালারে রাখছি। এবার যদি আমি ইরেজার দিয়ে আমি এটা কাটি, তাহলে খুব সুন্দর করে এটা মুছতে পারবো। দেখেন আপনাদের এখন কাজ কি হবে, একটা শেপ নেবেন, রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, নেওয়ার পর এটা মুছবেন কিভাবে, এই যে এটা হচ্ছে ইরেজার টুল। এখন এই যে যে বৃত্তটা যার সাহায্যে আমি মুছছি সেটা ছোট বড় করবেন কিভাবে, এর জন্য কিবোর্ডে দেখেন থার্ড ব্র্যাকেট আছে, পি এর ডান সাইডে থার্ড ব্র্যাকেট আছে, ওপেন আর ক্লোজ। এই দুইটা বাম পাশেটা ক্লিক করলে ছোট হবে, আর ডান পাশেটা ক্লিক করলে বড় হবে। এবার এভাবে বড় ছোট করে নিতে পারবেন। এটা ট্রাই করেন তো, থার্ড ব্র্যাকেট খুঁজে বের করেন। আচ্ছা হয়েছে না সবার? এরপর সিজার টুল আছে, কাউসি, এই টুলসের সাহায্যে কিভাবে কাটতে হয়, এগুলো হচ্ছে আমাদের স্ট্রোকগুলোকে কাটে সুন্দর করে। দেখেন আমি যদি কোনো একটা লাইন নিই এবং এটা পাতগুলো কেটে ফেলে, অবশ্যই আমরা যদি একটা শেপ নিই সেটাও কাটবে। আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নিই এবং এটা আমি যদি কাটতে চাই সিজার টুলের সাহায্যে, মানে এই যে ইরেজার টুলের ভিতরে যে টুলসটা আছে ওর নাম হচ্ছে সিজার টুল, তারপরে আছে নাইফ টুল, এটা ছুরি, আর এটা হচ্ছে কাউসি। তো আমরা আগে কাউসির কাজ করে নিই। দেখেন এখানে ক্লিক করব, এখানে এটা কেটে গিয়েছে, আবার এখানে ক্লিক করব, এটা এখানে কেটে গিয়েছে। কীভাবে বুঝবেন, দেখেন এই দেখেন কেটে গিয়েছে। তো এইভাবে কাউসিতে কাটা যায়। আর এটা সাধারণত আমরা বেশি ব্যবহার করে থাকি স্ট্রোকে,
আমরা যদি পেন টুলের সাহায্যে কোনো একটা স্ট্রোক নিয়ে থাকি, অথবা আপনি বৃত্ত তৈরি করে ওইটাও স্ট্রোক নিতে পারেন। এই যে এখান থেকে একটা এলিপস নিয়ে এটা শুধুমাত্র স্ট্রোক কালারটা রাখবেন, ফিল কালারটা নাম থাকবে। এখন আপনি এটা সিলেক্ট করে সিজার টুলে থাকা অবস্থায় এভাবে এখানে পাথ লেখা আসবে, তখন ক্লিক করবেন। ক্লিক করলেন, এই দেখেন আলাদা করে ফেলতে পারলাম। এই হচ্ছে বিষয়। তো সবাই সিজার টুলটা একটু দেখার চেষ্টা করেন। আরেকটা জিনিস আমি মিস করে ফেলেছি, দেখেন রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে আমি যদি হচ্ছে এই ইরেজার দিয়ে কাটতে যাই, দেখেন এটা কাটছে কিভাবে দেখছেন, এইভাবে কাটছে। এটা ইরেজারের সাহায্যে আমি স্ট্রোক লাইনকে কাটছি। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কি ঘটে। দেখেন শেপ নিলাম, এবার ইরেজার টুলের সাহায্যে আমি যদি এইভাবে কাটি, যেমনি যেমনি নিয়ে যাচ্ছি সেমনি কি হচ্ছে বলা লাগছে না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা বিষয় তো শেষ নেই। এখানে দেখেন ইরেজার টুল দিয়ে, এই যে ইরেজার টুল দিয়ে আমি যদি এইভাবে কাটি, এটা তো সমান হবে না, তাই না? এটা আমরা সমান করে কাটবো কিভাবে? অলটার চেপে ধরবো। অলটার চেপে ধরলে দেখেন একদম একটা সার্কেল তৈরি হবে। এভাবে একটা সার্কেল না, এটাকে কি বলে, বাউন্ডারি তৈরি হবে। এই বাউন্ডারির ভিতরে যা যা থাকবে সব কেটে যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, আমি কয়েকটা এখানে বৃত্ত নিয়েছি। এবার দেখেন বোঝার স্বার্থে একটু এদের কালারটা একটু ডিফারেন্ট করে দিই। এখন ধরেন আমি এর ভিতর থেকে শুধুমাত্র একটা শেপই কাটবো। সেটা কিভাবে কাটবো? ধরেন আমি লালটা কাটতে চাচ্ছি, আমি যদি এখান থেকে এভাবে ড্র করি তাহলে লাল কাটছে, সবই কেটে যাচ্ছে, তাই না? এক্ষেত্রে আমরা কি করব বলেন তো? একটা জাস্ট সিলেক্ট করে নিব। এই শুধুমাত্র লালটা কাটার জন্য শুধু লালটা সিলেক্ট থাকা অবস্থায় যদি এবার ইরেজার টুল থেকে কাটি, তাহলে শুধুমাত্র লালটাই কাটবে, আর অন্যগুলো কাটবে না। ঠিক আছে? আর এটা সোজা করে কাটতে হলে কি করব? অলটা চেপে ধরে একটা বাউন্ডারি তৈরি করব, এর ভিতরে যা যা থাকবে সেগুলো কেটে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো সব ট্রাই করেন তো, আমি যা যা বললাম। আচ্ছা, এর ভিতরে আরেকটা টুলস রয়েছে, সেটা হচ্ছে নাইফ টুল। নাইফ টুল হচ্ছে ছুরি। এই ছুরির সাহায্যে আমরা যেমনি যেমনি চাই কেটে ফেলতে পারি। দেখেন এটা আনগ্রুপ করি, এটা তো আনগ্রুপে আছে, এই যে ঠিক আছে। দেখেন একটা এলিপস নিচ্ছি, নেওয়ার পর আচ্ছা এর সাহায্যে আমি একটা ডিজাইন করেছিলাম, ওইটা দেখাই আপনাদের। ডিজাইন করি না, ওটা নাই। এই যে নাইফ টুলের সাহায্যে আমি এইভাবে একটা বৃত্ত ডিজাইন করছিলাম। দেখেন এটা দেখায় আপনাদের। এখানে আমি একটা বৃত্ত নিচ্ছি, নেওয়ার পর আমি এটাকে কেটে ফেলবো এইভাবে। এই যে এই পাহাড়ের এই নকশাটা কিভাবে দিব দেখেন, নাইফ টুলের সাহায্যে এভাবে দিলাম। এবার দেখেন এটার ফিল অ্যান্ড স্ট্রোক দুইটাই অন রয়েছে। আমি স্ট্রোক কালারটা অফ করে দিব। এরপর যদি আমি এক একটা ধরে ধরে কালার করি, তাহলে দেখবেন এরকম একটা নকশা তৈরি হয়ে যাবে। ব্যাস, বুঝতে পারছেন? এই যে এখানে আমার একটু বেশি হয়ে গেছে, যাই হোক। হ্যাঁ, বুঝিনি গাছগুলো কিভাবে আনলাম, এই সব বিষয়ে পরবর্তীতে দেখানো হবে। এই যে এই ধরনের ডিজাইন আপনারা চাইলে নিজেরাই টি শার্ট প্রিন্ট করে নিজেরাই করতে পারেন, নিজের নাম লেখে। ঠিক আছে, নিজেই করতে পারবেন এইভাবে। এই যে ব্যাস 1-এর ক্লাসে এটা দেখানো হয়েছিল, এটা টি শার্ট ডিজাইনের ক্লাস। তো এইগুলো পরবর্তীতে দেখানো হবে। আচ্ছা, অলরেডি 5টা বেজে গিয়েছে। এখন আপনাদের প্রতি কিছু কথা বলি যে ফ্রিল্যান্সিংয়ের সব থেকে বড় বাধা কি জানেন? হতাশা, নিজের অলসতা, এর ধৈর্য থাকে না। অনেকে কিন্তু ফ্রিল্যান্সিং করার জন্য চেষ্টা করে। আমি যেটা কিনা আমার একটা প্রমোশনাল একটা ভিডিওতে বলছিলাম, প্রমোশনাল ভিডিও বলতে লাস্ট যে ভিডিওটা আমি আমার ফেসবুকে আপলোড করছি। তো আমার ব্যাচ 1 আর 2 দুই ব্যাচে 36 জন।
36 জনের ভিতরে এখন তারা 15 জন মতো আসছে, 12 থেকে 15 জন। বাদ বাকি লোকজন কোথায় গেল? প্রশ্ন আপনাদের কাছে, কোথায় গেল? তারা প্রত্যেকেই টাকা দিয়ে ক্লাসে ভর্তি হয়েছে, তাদেরকে ফোন করে করে আনা যাচ্ছে না। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। কোনোভাবেই ধৈর্য হারাবেন না। আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনারা যদি 3 মাস কন্টিনিউ আসেন, বেশি তো না, সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে সময় দিবেন আপনারা, সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। আপনারা কাউন্টও করতে পারেন 1 মাসে আপনি কয় ঘন্টা সময় দিচ্ছেন এই কাজ শেখার পিছনে। তো এই সামান্য সময় দিয়ে আপনি 3 মাসের ভিতরে এই ধরনের ডিজাইন আপনি খুব ভালোভাবে শিখে যাবেন। এরপর বাকি 3 মাস আমরা ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং কি, যে আমার একটা স্কিল থাকবে, ওই দক্ষতাটা আমি বিক্রি করে আর্নিং করব। তো ওই পর্যায়ে যাওয়ার জন্য যেসব সাইট রয়েছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, ওখানে অ্যাকাউন্ট করানো, ওখানে কাজ পাওয়ার প্রসেসিং সমস্ত কিছু আপনাদের বোঝাই দেওয়া হবে। তো এই 6 মাস কোনো মতে আপনারা ধৈর্য ধরে এখানে আসেন। আপনার ধৈর্য না থাকলেও আসেন, আসলেও আসেন, থাকলেও আসেন। ধৈর্য যেন কোনোভাবে হারায় না, ঠিক আছে? আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? ওকে, তাহলে যেতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্তই।